শিয়াদের জানাজায় যাওয়া মুসলমানদের জন্য একজন মুমিনের জন্য কতটুকু শরিয়া সম্মত। আপনারা জানেন আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা। এনাকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কর্তৃক বোমা মেরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকে বা আগামীকালকে তার জানাজার নামাজ। ইতিমধ্যেই আমার গোটা পৃথিবী থেকে জানাজায় শরীক হওয়ার জন্যে রাষ্ট্রীয়ভাবে এবং অরাষ্ট্রীয়ভাবে নিজের ব্যক্তিগতভাবেও যাচ্ছে। এটা কতটুকু শরিয়া সম্মত? দেখেন, এটা দুই ধরনের হইতে পারে। শিয়াদের মধ্যে কয়েক প্রকার আছে। আপনারা জানেন ইসনা আশারিয়া এর হলো কঠোরপন্থী শিয়া, যারা আল্লাহর রাসূল হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সাহাবী মানে না, তাদেরকে কাফির বলে ফতোয়া দেয়। যারা সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবী হযরত উমর, আবু বকরকে কাফির বলে ফতোয়া দেয়, তারা কখনো মুমিন হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের। আর কোন কাফিরের জানাজায় মুসলমান যাইতে পারে না। ওই কঠোরপন্থী কাফেরদের মধ্য থেকে, শিয়াদের মধ্য থেকে আয়াতুল্লাহ আলী খামিনি। আপনাদের প্রশ্ন জাগবে, তাহলে কি তিনি মজলুম নয়? হ্যাঁ, তিনি মজলুম। তিনি মজলুম। ইহুদিদের, ইসরায়েলি যুক্তরাষ্ট্র কর্তৃক ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি মজলুম, তো ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তিনি মজলুম, কিন্তু এই মজলুম অবস্থায় উনি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবীরকে মানে না, আবু বকর উমরকে মানেন না, এই জন্যে তারা কাফের, আর কাফির হিসাবে তারা জাহান্নামে যাবে। আপনারা জানেন বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় সফরে কিছু আমাদের পীরজাদা হানজালা ভাই গেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহকারে, এবং জামাত থেকে ওরা গেছেন, এবং হাফিজউদ্দিন সাহেব স্পিকার সাহেবও যাওয়ার কথা, উনিও রওনা দিয়েছেন। আমার কথা হইল রাষ্ট্রীয়ভাবে, হয়তো রাষ্ট্রীয়ভাবে দেশের সম্পর্ক বজায় রাখার জন্য হয়তো যাইতে পারে, এটা অন্য একটা বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে ওইখানে যাওয়া এটা ডাইরেক্ট হারাম। মুসলমান কখনো শিয়ার জানাজায় যাইতে পারে না, সেই শিয়াদের জানাজায় মুসলমান যাইতে পারে না। অনেকে গালাগালি করবে, অনেকে এই ব্যাপারটা দেখে তাদের সামনে দেখে কমেন্ট করবে, অকথ্য ভাষায় ওরা গালি দিবে, বাইয়ে দিবে। গালি না দিয়ে আপনারা দালিলিকভাবে আমাদের সাথে বা আমার সাথে বহস করার বা বসার উদারত আহ্বান করছি। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।